শর্টকাট সলিউশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সপ্তম শ্রেণীর ম্যাথ বইয়ের প্রথম অধ্যায় করব। প্রথম অধ্যায়টি আমাদের ছিল মূলত অমূলত সংখ্যা। আমরা বিগত ক্লাসগুলোতে মূলত অমূলত সংখ্যার অনেক কিছু ম্যাথের সমাধান করেছিলাম। আজকে আজকে আমরা করব আজকে আমরা করব 1.2 1.2 এর প্রথম যে অঙ্কটি দেওয়া আছে, সরি 15 নম্বর অঙ্কটি আমরা আজকে সমাধান করব। আমাদের প্রশ্নে দেয়া আছে 56,728 শূন্য সরিয়ে রাখলে বা তাদের সাথে কমপক্ষে আর কতজন শূন্য যোগ দিলে শূন্য কিংবা আকারের সাধারণ হবে। তাহলে প্রথমে কি করতে হবে? আমরা প্রথমে লিখবো 56,728 56,728 কে বর্গাকারে সাজালে পাই আমরা কি লিখবো? তাহলে আমাদের লিখতে হবে আগে এই সংখ্যাটা লিখে তারপর ডান দিক থেকে ডান দিক থেকে বামে প্রত্যেকটা জোড়ার উপরে দাগ দিয়ে দাগ দিতে হবে। তারপর এদিকে বাম পাশে ডান পাশে ভাগ চিহ্ন দিতে হবে। ভাগ চিহ্ন দেওয়ার পরে আমরা দেখবো এখন এখানে 5 আগে পূর্ণ পূর্ণ পূর্ণবর্গ সংখ্যা কত? পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 4। 4-এর বর্গমূল হচ্ছে কত? 2। তারপর ভাগ করলে কত হয়? ভাগ করলে তারপর 5 থেকে যদি 4 বিয়োগ দিই তাহলে আমরা পাবো এখানে 1। তারপর এদিকে আবার ভাগ চিহ্ন দিতে হবে। ভাগ চিহ্ন দেওয়ার পরে এখন 2 এর 2 এর কি করতে হবে? দ্বিগুণ করতে হবে। দ্বিগুণ করলে কত হবে? আমরা 4। তাহলে 67 এখন নামাবো। 67 নামানোর পরে এখানে একটি সংখ্যা লিখবো, যেটা আমরা এখানেও লিখবো। আমরা যদি 3 লিখি, 3, তাহলে এখানে আমরা কত লিখবো? 3। এই 3-এর সাথে এই 43 গুণ করতে হবে। তাহলে আমরা পাই 3 4 12। 12 12 পাই। বিয়োগ করলে কত পাবো? আমরা এখানে 7 হাতে 1 নিলে 17। 17 থেকে 9 বিয়োগ করলে কত? 8। 8 এখানে আছে কত? 5। 5 থেকে 2 বিয়োগ দিলে হয় 3। এরপর আমাদের কাজ হচ্ছে এদিকে আবার ভাগ চিহ্ন দিয়ে এই 23 দ্বিগুণ করতে হবে। 23 দুগুণ কত? 23 দুগুণ কত হয়? 300। 2 দুগুণ 4। এরপর আমরা এই 28টা নামাবো। 28টা নামালে আমরা কত পাই? আমরা পাই এখানে 3800। তারপর আমরা যদি এখানে 38 দিই, 38, সরি এখানে 8 বসাই, তাহলে এখানেও 8 বসাবো। তাহলে হয় কত? 8 64, 8 6, তারপর 6 আদা কত? 48, 48 আর এই 6 আদা, এই 6 আদা কত? 48, 48 আর 6 কত? 54, হাতে 5, 4 আদা 32, 32 আর 5 কত? 37। 37 বিয়োগ করলে হবে কত? বিয়োগ করলে হবে এখানে 4। এখানে হবে, এখানে আছে কত? এখানে আছে 12। 12 থেকে 4 গেলে 8। তাহলে আমাদের বাকি থাকে কত? 84। এবং আমরা পেলাম এখানে কত? বর্গমূল পেলাম 238। 238 পেলাম। এখন আমাদের যেহেতু বাকি আছে 84, 84, তাহলে আমরা বলতে পারি 5,600, সরি 56,728 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। কি নয়? পূর্ণবর্গ সংখ্যা নয়। যদি আমরা বর্গাকারে সাজাতে চাই তাহলে আমাদেরকে 84 বাদ দিতে হবে। কি করতে হবে? 84 84 বাদ দিতে হবে। এখন আমাদের বলছে কতজন শূন্য যোগ দিলে শূন্য থেকে বর্গাকারে সাজানো যাবে। তাহলে আমাদেরকে কি করতে হবে? বর্গমূলের সাথে 1 যোগ করতে হবে।
এক যোগ করলে হয়, এক যোগ করলে হয় কত? 240। আমরা যদি একে বর্গ করি, বর্গ করি, তাহলে আমরা পাবো 239। আর 239 যদি গুণ করি, গুণ করলে আমরা পাই 57,000, 57,100, কত? 21, 121। এখন আমরা যদি আমরা যদি এই 57,121 থেকে 56,728 বিয়োগ করি, বিয়োগ করি, বিয়োগ করি, তাহলে কত পাবো? এখানে এক থেকে যদি আট বিয়োগ দিই, তাহলে বিয়োগ যায় না, আমাদের হাতে এক নিতে হবে, তাহলে 11, 11। আর 11 থেকে আট বিয়োগ গেলে কত হয়? 3। 11 থেকে আট বিয়োগ গেলে হয় 3। এরপর এখানে আছে এক, এখানে আছে 2, তাহলে এখানে হবে 9। কারণ 11 থেকে 2 বিয়োগ গেলে 9, এখানে আছে 0, তাহলে এখানে আছে 3। 3 হাতে এক নিলে 10 হয়, 10 থেকে 7 গেলে 3। আমাদেরকে 300, 393 জন শূন্য যোগ করতে হবে। 93 জন শূন্য যোগ করলে কত হবে? এই 56,728 সংখ্যাটি বর্গাকারে সাজানো যাবে। এবং 80 জন শূন্য যদি বাদ দিই, তাহলে তাহলেও আমরা এই সংখ্যাটি বর্গাকারে সাজাতে পারবো। তাহলে কি হবে? তাহলে উত্তর কত হবে? উত্তর হবে উত্তর উত্তর হবে উত্তর হবে 84। উত্তর হবে কত? 84 এবং ও 339, 393। যত কত? ও, তাহলে উত্তর কত হবে? উত্তর হবে 84 ও 393। আশা করি তা তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপরে আমাদের প্রশ্ন দেওয়া আছে। এরপরে প্রশ্ন আমরা দেখব, প্রশ্নে কি দেওয়া আছে সেটা আমরা দেখবো এখন। প্রশ্নে প্রশ্ন দেওয়া আছে, উম কোন বিদ্যালয়ের 2000 ছাত্র শিক্ষার্থীকে প্রার্থীর সমাবেশ করার জন্য বড় আকারে সাজানো হলো। তাহলে শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করো। আমরা লিখবো, প্রথমে কি লিখবো? 2,704কে বর্গাকারে সাজিয়ে পাই। তারপর প্রত্যেকটা জোড়ার উপরে দাগ দিব। দাগ চিহ্ন দেওয়ার পর এখানে ভাগ দিব। ভাগ চিহ্ন দেওয়ার পরে আমরা দেখবো যে 27-এর আগে পূর্ণবর্গ সংখ্যা কত? আমরা জানি 25। 25, 25-এর বর্গমূল হচ্ছে 5। এরপর 7 থেকে 5 বিয়োগ গেলে হয় 2। এখানে আমরা ভাগ চিহ্ন দিলাম। 5-এর দ্বিগুণ কত? 10। 5-এর দ্বিগুণ 10। তারপরে 0, 4 যদি নামাই, তাহলে হয় 204। তাহলে আমরা যদি এখানে 2 দিই, তাহলে এখানেও 2 দিব। 102 আর যদি 2 গুণ করি, তাহলে হবে 204। আমরা দেখতে পাচ্ছি এখানে ভাগশেষ কত? 0। তাহলে আমাদের উত্তর হবে 52। এটা খুব সোজা একটা অঙ্ক। তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে এটা খুব তাড়াতাড়ি পারবে। তাহলে আমাদের উত্তর চলে আসবে কত? আমাদের উত্তর হবে প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা হবে 52 জন। তাহলে প্রত্যেক সারিতে কত হবে? যদি আমরা একটা সমাবেশ দিই, এই হচ্ছে স্কুলের সমাবেশ, প্রাত্যহিক সমাবেশ। প্রত্যেক সারিতে থাকবে কতজন? এই প্রত্যেক সারিতে থাকবে কতজন? 52 জন। এবং আমাদের মোট শিক্ষার্থী ছিল কতজন? মোট শিক্ষার্থী ছিল 4 জন। তাহলে উত্তর আমরা লিখতে পারি, আনসার আনসার লিখতে পারি কত? 52, 52 জন। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। আজকে আমরা এটুকুই করলাম। আগামী ক্লাসে আমরা
এরপরের অঙ্কগুলো করব তোমরা। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে এরপরে তোমরা আমাদের ক্লাসগুলো প্রতিদিন আহ, দেখতে পারবে, অথবা ক্লাসগুলো আপলোড করার সাথে সাথে তোমরা এটা বুঝতে পারবে, তোমাদের সামনে চলে আসবে। তাহলে আজকে এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ জানিয়ে, আবার সৎকার চর্চনের পক্ষ থেকে তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করলাম।